আজকের গল্পটা এমন একজন মাকে নিয়ে যাকে গোটা জার্মানি চেনে রিভেঞ্জ মাদার নামে। সালটা 1981। জার্মানির একটি আদালতে বিচারকর্ম চলছে। হঠাৎই এক নারী পকেট থেকে পিস্তল বার করে কোর্টের মধ্যে গুলি করে বসেন কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আসামিকে। কিন্তু কেন তিনি এই কাজ করলেন আদালতে বিচারপতি সহ একগুচ্ছ মানুষের সামনে? 3 সন্তানের মা ওই নারীর নাম মেরি বেঞ্চমেয়ার। তিনি শহরের একটি ছোট্ট ফ্ল্যাটে একা থাকতেন তার মেয়ে এনাকে নিয়ে। অভাবের তাড়নায় আর 2 জন সন্তানকে দিয়েছিলেন দত্তক। একদিন মেরিয়ান কোনো কারণে এনাকে বকাঝকা করলে রাগ করে বাইরে বেরিয়ে পড়ে এনা। বাইরে বেরিয়ে এনা ফাঁদে পড়ে এক স্থানীয় লোকের। লোকটির নাম গ্রেবস্কি, পেশায় তিনি কসাই। এর আগেও অল্প বয়সী মেয়েদের অ্যাবিউজ করার অভিযোগ উঠেছিল গ্রেবস্কির বিরুদ্ধে। এনার দিকে তার নজর ছিল বরাবর। সেদিন গ্রেবস্কি পেল সুবর্ণ সুযোগ। এনাকে হাতে পেয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করে তিনি। মৃতদেহ ফেলে আসে পাশের একটি জলাশয়ে। পুলিশ গ্রেবস্কিকে গ্রেফতার করে কোর্টে পেশ করে। কোর্টে এনাকে খুন করার বিষয়টা স্বীকার করে সে, কারণ তার কাছে স্বীকার না করার উপায় ছিল না। এনার গলায় গ্রেবস্কির আঙুলের ছাপও পাওয়া গিয়েছিল। খুনের কথা স্বীকার করলেও ধর্ষণের অভিযোগ অস্বীকার করে গ্রেবস্কি। উল্টে এনার উপর তাকে টেম্পটেড করার ও তার কাছ থেকে টাকা চাওয়ার দোষ চাপিয়ে দেয় সে। এই বিষয়গুলো কোনোভাবেই মেনে নিতে পারেনি এনার মা মেরিয়ান। সেই সময় ভিকটিমকে পরীক্ষার মাধ্যমে ধর্ষণ প্রমাণ পাওয়ার মতো টেকনোলজি আসেনি, তাই দীর্ঘ সময় ধরে চলতে থাকে ট্রায়াল প্রসেস। একদিকে মেয়েকে হারানোর শোক, অন্যদিকে দিনের পর দিন কোর্টে ঘুরতে ঘুরতে একসময় হতাশ হয়ে পড়ে মেরিয়ান। সমস্যা হচ্ছে তখনকার দিনে জার্মানিতে ধর্ষণ করেও আসামিরা ছাড়া পেয়ে যেত বিভিন্ন অজুহাতে, যেমনটা আজকাল ভারতবর্ষে ঘটছে। মেরিয়ানকে জেরার সময় এনার চরিত্রের উপর সিগমাটাইজেশনের চেষ্টা করেন আসামি পক্ষের আইনজীবী। মৃত মেয়ের প্রতি মিথ্যা অভিযোগ এবং বিচারে কোনো রকম গতি না দেখতে পেয়ে মেরিয়ান একসময় দিশেহারা হয়ে ওঠে। এমনই একদিন শুনানির সময় হঠাৎ করেই কোর্টের মধ্যে উঠে দাঁড়ায় মেরিয়ান। পকেট থেকে পিস্তল বার করে পরপর 8 বার গুলি করেন আসামিকে। সেখানেই মারা যায় ধর্ষক। হত্যার পর মেরিয়ানের চোখে মুখে ছিল না কোনো ভয়ের ছাপ। মেরিয়ান বলেন, আমি চেয়েছিলাম ওর মুখে এবং পুরুষত্বে গুলি করতে, যে পুরুষঙ্গের সাহায্যে সে আমার মেয়েকে ধর্ষণ করেছে আর মুখ দিয়ে কোর্টে আমার মেয়ের নামে মিথ্যে অপবাদ দিয়েছে। আমি আশা করেছি আমার মেয়ের খুনি মারা গেছে। এই ঘটনার পর আলোড়ন ওঠে পুরো জার্মানি জুড়ে। পুলিশ মেরিয়ানকে আটক করলেও বেশিরভাগ মানুষের কাছে তিনি হয়ে ওঠেন আদর্শ মা। তাকে রিভেঞ্জ মাদারের খেতাব দিয়েছিল জার্মানরা। মেরিয়ানের কাজ সাধারণ মানুষের কাছে প্রশংসিত হলেও আইনের চোখে সেটাও ছিল এক ধরনের অপরাধ। মেরিয়ান যদি ইচ্ছাকৃতভাবে খুন করে তবে সেটি এক ধরনের বিচার, আর যদি মানসিক ভারসাম্য হারিয়ে এই কাজটি করে থাকে তাহলে বিচার অন্য ধরনের। তবে তদন্তে দেখা যায় হত্যাকাণ্ডটি ছিল পূর্ব পরিকল্পিত। গ্রেবস্কিকে খুন করার জন্য মেরিয়ান পিস্তল সংগ্রহ করে, এমনকি কয়েকদিন ধরে গুলি ছোড়াও প্র্যাকটিস করেছিল। শেষ পর্যন্ত আদালত মেরিয়ানকে দোষী সাব্যস্ত করে এবং তাকে 6 বছরের কারাদণ্ড দেয়। মেরিয়ানের মুক্তির দাবিতে হাজার হাজার জার্মান রাস্তায় নেমে আসে। চাপের মুখে 1985 সালের জুন মাসে মেরিয়ানের সাজা অর্ধেক পূরণ করে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর 11 বছর বেঁচে ছিলেন মেরিয়ান। 1996 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে সমাহিত করা হয় তার ছোট্ট মেয়ে এনার পাশে। এত বছর পরেও আজও ঘটনাটি স্মরণীয় হয়ে আছে জার্মান ইতিহাসে। মেরিয়ান দায়িত্ব নিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল জার্মান বিচার ব্যবস্থার দুর্বলতাকে। এরপর দেশটিতে ধর্ষণ বিচার প্রক্রিয়া ঢেলে সাজানো হয়। বর্তমান সময়ে জার্মানিতে কোনো মেয়েকে ধর্ষণ করলে অপরাধীর পার পেয়ে যাওয়ার সুযোগ প্রায় নেই বললেই চলে, যা আসলে মেরিয়ানেরই অবদান।